ঈদের ছুটির শুরুর দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই। এদিকে ভোলা ও মানিকগঞ্জে নৌপথে বেড়েছে যানবাহনের চাপ, তবে ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন ঘরমুখো মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির, ছোটন সাহা এবং আব্দুল আলিম। শুরুতেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, হাইওয়ে পুলিশের তৎপরতা কেমন দেখছেন এবং যাত্রীরা কি নিয়ে নির্বিঘ্নে পার করছেন কিনা আমাদের জানাবেন। জি বুবলি, আপনি যেটা বলছিলেন আসলে আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে আজ সকাল থেকে গাড়ি অনেক চাপ রয়েছে। সেদিক থেকে যদি বলি, কুমিল্লার যে অংশে আমি দেখেছি, কুমিল্লা 105 কিলোমিটার যে অংশ দাউদকান্দি থেকে মেঘনা ফেনীগঞ্জ, তো আসলে এখানে যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা আসলে নির্বিঘ্নে কাজ করছে। তাদের 841 যে পুলিশ একযোগ কাজ করছে, সেই সাথে রোভার স্কোয়াড টিম কাজ করছেন। এবং একটা বিষয় জানা কি, কুমিল্লার এই অংশ থেকে কুমিল্লা জেলার 6টি আন্তঃজেলা সড়ক সংযোগ সড়ক রয়েছে এবং প্রতিটি বাস থেকে আমি দেখেছি বাস স্ট্যান্ড থেকে নির্দিষ্ট সময় আসলে যাত্রী ছেড়ে চলে গেছেন এবং কোনো ধরনের তাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি এবং নির্বিঘ্নে আবার ঈদযাত্রা হচ্ছে। এবং কুমিল্লা অংশে আরেকটা বিষয় জানা রাখে, এখানকার যারা পেট্রোল টিম রয়েছে, রেস্কিউ টিম রয়েছে, সকল ধরনের পুলিশের সমন্বয় আসলে র্যাব, সেনাবাহিনী, কুমিল্লা পুলিশ সুপার তাদের কার্যক্রম একসাথে সমন্বয় করে কাজ করছে। এবং কুমিল্লা আমরা দেখেছি যানজটে এখন পর্যন্ত কোনো ধরনের যানজটের সমস্যা হয়নি। আরেকটা বিষয় জানা কি, কুমিল্লা যার যে মহাসড়ক রয়েছে এবার কোনো খানাগন্ধ নেই, নির্বিঘ্নে ঈদ গরমুখী মানুষ ঈদ যাত্রা করছে, নারীর টানে বাড়ি ফিরছেন। এবং সেদিক থেকে যদি বলি, কুমিল্লা মহাসড়কের আশেপাশে কোনো গরুর হাট বাজার নেই এবং সেদিক থেকে বলাই চলে আবার কুমিল্লা নির্বিঘ্নে ঈদ যাত্রা করছে। তবে একটা বিষয় আমি জানিয়ে রাখি, কুমিল্লা আবার ডাকাতি প্রবাসীরা যারা আসছেন তাদের কোনো ডাকাতির কবলে পড়তে হয়নি। এবং সেদিক থেকে কুমিল্লা হাইওয়ে পুলিশ এবং র্যাবের একটা টিম, যত টিম কাজ করছেন, সেনাবাহিনী টিম কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় তাদের আসলে এই নাম্বার প্লেট দেওয়া আছে তথ্য প্রদান করার জন্য এবং প্রবাসীদের নিরাপত্তার জন্য সকল সেবা তারা দিয়ে থাকছেন। এবং এই দিক থেকে যদি বলা ছিল, কুমিল্লা রোভার স্কাউট এবং কমিউনিটি পুলিশের সেবার জন্য যারা রয়েছে তারা সেবা হিসেবে কাজ করছে। ছাত্র বৈষম্য যে আন্দোলন ছাত্র রয়েছে তারাও আসলে একযোগে কাজ করছে মাঠে। এবং সেই দিক থেকে বলা ছিল, কুমিল্লা অংশে এখন পর্যন্ত আমরা দেখিনি কোনো যানজট এবং নির্বিঘ্নে সকলে বাড়ি ফিরছেন, নারীর টানে বাড়ি ফিরছেন। সেদিক থেকে কুমিল্লায় এবার ঈদ যাত্রা যে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি এবং সেটা নিয়ে আসলে কুমিল্লা যাত্রী কল্যাণ সমিতি এবং যে যাত্রী কল্যাণ সমিতি এবং বাস মালিক সমিতি তারা বলছে টিকিটের দাম বাড়ানো হয়নি। সেই সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লা অংশে আমরা দেখেছি নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে। তবে এই দিক থেকে একটা স্বস্তির খবর হচ্ছে, রেস্কিউ টিম এবং সেনাবাহিনী এবং র্যাব যত টিম রয়েছে তারা একযোগে মহাসড়কে দিন রাত পরিশ্রম করছেন এবং সেই দিক থেকে 841 জন সদস্য দিন রাত পরিশ্রম করছেন এবং কুইক রেসপন্স টিম এবং অ্যাম্বুলেন্স রয়েছে। সব দিক থেকে মিলিয়ে চলে কুমিল্লার যে অংশে আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 105 কিলোমিটার কুমিল্লা যে লাইফলাইন খ্যাত সেই অংশে নির্বিঘ্নে গরমুখী মানুষ উদযাপন করছে, নারী টান বাড়িতে। এই ছিল কুমিল্লা থেকে মহাসড়কের সর্বশেষ। আমি চলে যাচ্ছি বোলার ছোটন সাহেব বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদের ছুটি হয়ে গিয়েছে গতকালকে, আজকে কিন্তু ছুটি কর্মদিবস চলছে এবং প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে কিন্তু আমরা দেখছি নৌযানে করে কিন্তু নৌপথে যাত্রীদের উপচে পড়া ভিড়। এবং আমি রয়েছি ভোলার ইলিশা ঘাটে। যেমনটি জানতে পেরেছি যে আসলে এই যাতায়াত করতে গিয়ে কিন্তু যাত্রীদের অনেকটাই ভোগান্তি হচ্ছে, কিন্তু তবুও তারা প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে গন্তব্যে আসতে পেরে তারা অনেকটাই কিন্তু সন্তুষ্ট। এবং একই সাথে যাত্রীদের নিরাপত্তাও কিন্তু আমরা দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা চেকপোস্ট বসিয়েছে। বিশেষ করে নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরা কিন্তু ঘাটে অবস্থান করছে এবং একই সাথে জেলা প্রশাসন থেকেও কিন্তু আমরা দেখেছি যে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। এবং আমরা জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যতটুকু তাদের যে মনিটরিং বিষয়, বিশেষ করে যাত্রীদের ভোগান্তি নিরসনে জেলা প্রশাসন বিষয়টি কিন্তু পুরোপুরি মনিটরিং করছে এবং তারা বলছেন যে যাত্রীরা যাতে নিরাপদে আসতে পারে সেজন্য তাদের যে পদক্ষেপ সেটি তারা নিয়েছেন। এবং আমরা অন্যান্য ঘাটগুলোতেও দেখেছি, যেহেতু দ্বীপ জেলা ভোলার সাথে রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যমটি হচ্ছে নৌপথ। তো সেই হিসেবে এই ঈদের ছুটিতে কর্মস্থলে কিন্তু ফিরতে শুরু করছেন, কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনে ফিরতে শুরু করছেন যাত্রীরা এবং এই যাত্রীদের চাপ বেড়ে গেছে। আমরা সকাল থেকে এই ঘাটে অবস্থান করছি এবং ঘাটে আমরা দেখেছি যাত্রীদের চাপ। তবে একটি অভিযোগ রয়েছে, যাত্রীরা অভিযোগ করছিলেন যে নৌযানগুলো কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাই হয়েই কিন্তু ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে।
তো এই বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসন বলছিলেন যে তারা মনিটরিং করছে এবং তারা বলছিলেন যে কোনোভাবেই যাত্রীরা যাতে হয়রানি না হয় সেজন্য তাদের যে পদক্ষেপ সেগুলো তারা নিচ্ছেন। তো এ ছিল আমার কাছে নৌপথে ঈদ যাত্রা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি মানিকগঞ্জ, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, আপনি সেখানকার ঈদ যাত্রার সর্বশেষ তথ্য জানাবেন। ঈদ যাত্রার খবর জানছিলাম, তো আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘাট এলাকা অবস্থান করছি। তো এই ঘাট এলাকায় কিন্তু যাত্রী নেমেছে এবং যাত্রী কিন্তু চাপ পড়েছে এই পাটুরিয়া ঘাট। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলছে, যাত্রী পারাপারের জন্য 17টি নিযুক্ত রেখেছেন। তারা 17টি ফেরি দিয়ে কিন্তু যাত্রী তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সর্বদা কাজ করছেন। তো আমরা এই বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে পুলিশ প্রশাসন যেটি বলছেন যে ঈদে ঘরমুখী ভোগান্তি না হয় এবং সেই জন্য ঘাট এলাকায় ছিনতাই, মলম পার্টি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য পুলিশ সদস্য ঢাকা আরিচা মহাসড়ক এবং আরিচা পাটুরিয়া পুলিশের বিভিন্ন ইউনিট বিভিন্ন পয়েন্টে কিন্তু কাজ করছে এবং মানিকগঞ্জ যে সেনা ক্যাম্প রয়েছে, সেনাবাহিনীর কর্মকর্তারা টহল দিচ্ছেন এবং এই ঘাট এলাকায় টহল দিচ্ছেন। তো আমরা যাত্রীদের সাথে কথা যেটি বলছেন যে অতিরিক্ত অভিযোগ তুলছেন যে ঢাকা থেকে পাটুরিয়ার ভাড়া 120 টাকা, কিন্তু তারা নিচ্ছে 250 থেকে 500 টাকা। এই যাত্রীরা অভিযোগ করছেন যে ঈদ আসলেই যে অতিরিক্ত ভাড়া তাদের গুনতে হয় এবং এই যে এবং যে গাড়ির যে স্বল্পতা রয়েছে সেটি তারা অভিযোগ করছেন যে এই ভোগান্তি ছাড়া কিন্তু আর কোনো ভোগান্তি নেই। তারা কিন্তু নির্বিঘ্নে এই পাটুরিয়া ঘাট পার হয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছে। তো দেশের পশ্চিমাঞ্চলের যে 21 জেলার যে হাজারো মানুষ যাত্রীরা তারা গতকাল বিকেল থেকে তাদের গন্তব্যে পৌঁছেছেন, যে বিকেল থেকে কিছুটা চাপ বাড়ে, কিন্তু আজ সকাল থেকেই কিন্তু ওই পাটুরিয়া ঘাটে যাত্রীদের যানবাহনের চাপ বাড়ে। তো কিন্তু এই ঘাটে মানুষের যাত্রী এবং চাপ বাড়লেও কিন্তু কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু পার হয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। তো বুবলি, এই ছিল আমার কাছে পাটুরিয়া ফেরিঘাট থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর।